প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আমাদের টিভি ও ইউটিউবের মাধ্যমে পাঠদান পর্বের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজ আবার এসে গেছি প্রথম শ্রেণীর আমার বইয়ের ইংরেজির একটা অ্যাক্টিভিটি নিয়ে। 300 পাতায় যে অ্যাক্টিভিটিগুলি আছে তার মধ্যে একটা অ্যাক্টিভিটি আমরা কিন্তু আগের ক্লাসে করেছি। তোমরা নিশ্চয়ই সেই ক্লাসটি দেখেছো এবং নিজেরা খাতায় লিখে নিয়েছো। এরপর আমরা তারই যে পরের অংশ আছে সেটাও করে নেব। একইভাবে হবে, তাই তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হবে না। আর আগের ভিডিওর মতো এই ভিডিওতেও বলে রাখি, এই ক্লাসটি করাতে গিয়ে আমাদের যে উপকরণগুলির প্রয়োজন হয়েছে সেগুলি করতে আমাদেরকে সাহায্য করেছেন তোমাদেরই এক মাস্টারমশাই তাপস কুমার দাস। তাকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। তাহলে আজকে আমরা আবার কিছু ইংরেজি শব্দ গঠন করব, তাদের মানে জানব, তাদের উচ্চারণ শিখব এবং তাদের ছবিও দেখে নেব। এখানে বলে রাখি, প্রথমেই দেখো তোমরা যে শব্দগুলি গঠন করবে তার শেষের দুটো অক্ষর, দুটো অ্যালফাবেট কিন্তু একই আছে, ঠিক আগের দিনের অ্যাক্টিভিটির মতো। কি আছে? এন কে। প্রত্যেকটাতেই দেখো শেষে থাকবে এন কে, আর প্রথমের দুটো কি তিনটে অক্ষর পাল্টে পাল্টে যাবে। তাহলে প্রথম থেকেই শুরু করি। প্রথমে আছে এন কে, সেই এন কেটা আমাদের নিতে হবে আগের দিনের মতোই। মনে আছে নিশ্চয়ই তোমাদের, একটা এন কের কার্ড তোমরা নাও। একদম খুব সুন্দর। এই এন কের সঙ্গে প্রথমেই আমাদের কি আছে দেখো, এখানে দেখো এল আই। প্রথমে আছে এল আই, নিয়ে নাও একটা এল আই এর কার্ড। এল আই, পুরো কথাটা কি হচ্ছে দেখো, এল আই এন কে, লিঙ্ক। লিখে নিয়েছো সবাই? এল আই এন কে, লিঙ্ক। লিঙ্ক মানে হচ্ছে সংযোগ বা যোগাযোগ। লিঙ্ক মানে সংযোগ বা যোগাযোগ। আচ্ছা, এরপর খাতায় তোমরা লিখে নাও লিঙ্ক এবং সংযোগ, এই শব্দ দুটো লিখে নাও। এল আই যুক্ত এন কে সমান হবে লিঙ্ক। এল আই এন কে, লিঙ্ক মানে সংযোগ। লিখে নিয়েছো সবাই? এরপর আমরা পরের শব্দে চলে যাব। দেখো পরের শব্দটা কি আছে। পরের শব্দ আবার একটা এনকের কার্ড নিতে হবে। দ্বিতীয় ঘরে কি আছে? পি আই। পি আই এর কার্ড নিতে হলে পি আই। তাহলে একসঙ্গে পুরো কথাটা কি হলো? পি আই এন কে, পিঙ্ক। এই কথাটা আগে তোমরা শিখেছো, নিশ্চয়ই শিখেছো। যখন আমরা রং পড়েছিলাম ইংরেজিতে তখন নিশ্চয়ই তোমরা শিখেছো। পিঙ্ক কথাটার অর্থ হলো গোলাপি। পিঙ্ক কথাটার অর্থ হলো গোলাপি, তাই তো? পিঙ্ক কথাটার অর্থ গোলাপি। তোমরা খাতায় লিখে নাও পি আই এন কে, পিঙ্ক অর্থাৎ গোলাপি। তাহলে আজকে দ্বিতীয় শব্দ আমরা পেয়ে গেলাম পিঙ্ক। পি আই যুক্ত এন কে সমান পিঙ্ক। পি আই এন কে, পিঙ্ক মানে গোলাপি। আচ্ছা, তোমরা বলো তো গোলাপি রঙের কোনো ফুল দেখেছো কিনা? মনে করতে পারছো? আচ্ছা, মনে করতে থাকো এবং এই ক্লাসের শেষে তোমরা আমাদের জানাবে যে পিঙ্ক বা গোলাপি রঙের কোনো ফুলের কথা তোমাদের মনে পড়ছে কিনা। যদি না মনে পড়ে তাহলে আমি শেষে বলে দেব, কেমন? এরপর আজকের তৃতীয় শব্দে আমরা চলে যাব। তৃতীয় শব্দের জন্য একইভাবে আমাদেরকে কি নিতে হবে? তোমরা সকলেই জানো তৃতীয় শব্দের জন্য আমাদেরকে এন কে নিতে হবে। তার কারণ আমরা আজকে যে শব্দগুলো গঠন করছি সেই শব্দগুলোর প্রত্যেকটারই শেষে দুটো অক্ষর বা অ্যালফাবেট কমন বা একই আছে, সাধারণ আছে। কি সেটা? এন কে। তার সামনে কি বসছে সেগুলো পাল্টে পাল্টে যাচ্ছে। তাহলে আমরা আজকে তৃতীয় শব্দ গঠন করব 3 নম্বর ঘর থেকে। 1 2 3, 3 নম্বর ঘরে আছে বি এ। তাহলে বি এর একটা কার্ড আমরা নিয়ে নিই। বি এ।
দেখো সবাই ভালো করে, শব্দটা গঠন হচ্ছে বি এ এন কে, বি এ এন কে, ব্যাংক। দেখেছো সবাই শব্দটা? ব্যাংক মানে হচ্ছে নদীর তীর, ব্যাংক মানে নদীর তীর। ব্যাংক মানে তীর বা নদীর তীর। কেমন? তোমরা এবার লিখে নাও। বি এ যুক্ত এন কে সমান ব্যাংক, বি এ এন কে, ব্যাংক মানে নদীর তীর। তোমরা কেউ কোনোদিন নদীর তীর গেছো? তোমাদের বাড়ির কাছাকাছি কি কোনো নদী আছে? যদি থাকে তাও তোমরা আমাদের জানাবে যে তোমাদের বাড়ির কাছে কোন নদী আছে, আর সেই নদীর তীরে কোনো এক ছুটির দিনে তোমরা ঘুরতে গিয়েছিলে কিনা। এরপর আমরা পরের শব্দে চলে যাব। পরে মানে কত নম্বর গুণে দেখি? 1 2 3, 3 পর্যন্ত হয়ে গেছে, তাহলে আমরা 4 নম্বর করব। 4 নম্বরের জন্য কি কি শব্দ কার্ড নিতে হবে? প্রথমে তো এন কে নিতেই হবে, এটা তো তোমরা জানো। আর এন কে সঙ্গে নিতে হবে আর এ, আর এ। তাহলে একসঙ্গে পুরো শব্দটা কি হলো একবার দেখে নাও। আর এ এন কে, উচ্চারণ কি হবে? র্যাঙ্ক, উচ্চারণ হবে র্যাঙ্ক, আর এ এন কে, র্যাঙ্ক। র্যাঙ্ক মানে হচ্ছে ক্রম বা সারি। লিখে ফেলো তাহলে খাতায়। আর এ যুক্ত এন কে সমান র্যাঙ্ক, আর এ এন কে, র্যাঙ্ক মানে সারি বা ক্রম। এরপর আমরা 5 নম্বর শব্দ গঠন করব। দেখি 5 নম্বর শব্দ গঠনের জন্য কি কি শব্দ কার্ড আমাদের প্রয়োজন হয়। 1 2 3 4 5। 5 নম্বর ঘরে কি আছে? বি এল এ। তাহলে বি এল এর কার্ড নিই। আর তার সঙ্গে কি নেব? তোমরা তো অবশ্যই জানো তার সঙ্গে নিতে হবে এন কে, কারণ প্রত্যেকটা শব্দেরই শেষে দুটো অক্ষর সাধারণ বা একই আছে, সেটা হলো এন কে। তাহলে এই 5 নম্বর শব্দ গঠন হবে কি কি দিয়ে? আমাদের 5 নম্বর শব্দ হলো বি এল এ, তার সঙ্গে এন কে, বি এল এ এন কে। কি হবে শব্দটা? ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। এই যে আমাদের স্কুল এখন বন্ধ, তাহলে স্কুল কেমন? ফাঁকা, স্কুল ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে তোমরা খাতায় লিখে নাও ঝটফট। বি এল এ যুক্ত এন কে, ব্ল্যাঙ্ক, বি এল এ এন কে, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা বা শূন্য, যেখানে কিছু নেই। এরপর আমরা আজকের শেষ শব্দ গঠন করব। কত নম্বর শব্দ? 6 নম্বর শব্দ, কারণ এর আগে 5টা শব্দ আমরা করে ফেলেছি। 6 নম্বর শব্দে কি আছে দেখি? 1 2 3 4 5 6। 6 নম্বর শব্দে আছে টি আর ইউ। দেখতে পাচ্ছ সবাই বইয়ে নিজেদের? আচ্ছা, এরপর শব্দ কার্ডটাও দেখে নাও। টি আর ইউ, তার সঙ্গে কি হবে? এন কে। পুরোটা একসঙ্গে পড়ে নাও আমার সাথে। টি আর ইউ এন কে, ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে, ট্রাঙ্ক মানে হাতির সুর, ট্রাঙ্ক মানে হাতির সুর। তোমরা সবাই হাতি দেখেছো, কিংবা হাতির ছবি তো অবশ্যই দেখেছো। এর আগে আমরা একটা ক্লাস করেছিলাম বিভিন্ন পশুর পরিচিতি, সেখানে কিন্তু আমরা হাতি দেখেছিলাম এবং হাতি কেমন করে লিখতে হয় তাও জেনেছিলাম। সেই হাতিরই শরীরের একটা অংশ হচ্ছে সুর। টি আর ইউ এন কে, ট্রাঙ্ক। ট্রাঙ্ক মানে হচ্ছে হাতির সুর। এরপর তোমরা খাতায় লিখে নাও। টি আর ইউ যুক্ত এন কে সমান হবে ট্রাঙ্ক, টি আর ইউ এন কে, ট্রাঙ্ক মানে হাতির সুর।
আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা একবার গুনে নিই শেষ পর্যন্ত কটা শব্দ আজকে নতুন শিখলাম। 1 2 3 4 5 6, 6টা শব্দ লিখলাম এবং জানলাম এই 6টা শব্দ কি কি, তার বাংলাগুলো আমরা আরেকবার পর পর দেখে নেব। প্রথমে হচ্ছে সংযোগ। সংযোগের ইংরেজি আমরা কি পেয়েছিলাম? লিঙ্ক। তারপর শিখেছিলাম গোলাপি। গোলাপির ইংরেজি কি পেয়েছিলাম? পিঙ্ক। গোলাপির ইংরেজি পিঙ্ক। তারপর পেয়েছিলাম তীর বা নদীর তীর, তার ইংরেজি কি পেয়েছিলাম? ব্যাংক, BANK, ব্যাংক। তারপর আমরা কি শিখেছিলাম? সারি বা ক্রম, যার ইংরেজি পেয়েছিলাম র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক। তারপর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কের বাংলা কি পেয়েছিলাম? ফাঁকা। তারপর একদম শেষে পেলাম ট্রাঙ্ক, TRUNK, ট্রাঙ্ক মানে হাতির সুর। তাহলে মোট কটা পেলাম? 1 2 3 4 5 6। এরপর আমরা ঝটপট করে 1 থেকে 6 লিখে নেব। লিখে নাও তাহলে। 1 2 3 4 5 6। যেহেতু আজকে 6টা শব্দ শিখলাম তাই আমরা 1 থেকে 6 পর্যন্ত লিখলাম। এরপর 1 থেকে 6 পর্যন্ত একবার লিখে নিই। 1 2 3 4 5 6। কি তোমাদের বুঝতে কারোর অসুবিধা হলো আজকের পাঠ? আচ্ছা, একটা প্রশ্ন তো বাকি রয়ে গেল, গোলাপি রঙের কি ফুল? হ্যাঁ, গোলাপ ফুল গোলাপি রঙের হয়। এছাড়াও জবা ফুলও গোলাপি রঙের হয়। বিভিন্ন ফুল আছে যেগুলো গোলাপি রঙের। তোমাদের কাজ হলো আজকে পর্যবেক্ষণ করবে কি কি ফুলের রং গোলাপি হতে পারে। আমি কিন্তু 2টো নাম ইতিমধ্যেই বলে দিয়েছি, বাকি আরো কয়েকটা নাম তোমরা খুঁজে রাখবে এবং আমাদের দেওয়া ঠিকানায় লিখে অবশ্যই পাঠাবে যে গোলাপি রঙের কি কি ফুল তোমরা তোমাদের চারপাশে দেখতে পাও। আজকের ক্লাস আশা করি তোমাদের ভালো লেগেছে। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।